গাইস, তোমরা এখন একটা জিনিস দেখাইতাছি। আমরা এখন আইছি কোন জায়গা জানো? যে জায়গাতে অনেক দূরের থেকেও হাজার হাজার মানুষ আয়, যে জায়গাটারে মানুষ মিনি পেহেলগাম নামে ভাইরাল করছে। কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করো না, কিছু ইম্পর্টেন্ট কথা কইতাম যাইতেছি। কম বেশি আমরা সবাই মোটামুটি ফেসবুকে ইনস্টাগ্রামে জায়গাটারে দেখছি। আচ্ছা, তোমরা কোনোদিন খবর নিয়ে দেখছো যে তোমরা ছেলে মেয়েরা স্কুল কলেজ টিউশন নামে কি স্কুল কলেজ টিউশনে যায় নাকি এরকম ধরনের কোনো জঙ্গলে যায়? দেখো এদিকে কিছু মানুষে পুরা ফ্যামিলির সাথে, তারাটা আবার ঠিক আছে। অনেক মেয়েরা এ জায়গাতে গেছে বাড়ি থেকে, হয়তো জানে যে স্কুলে বা কলেজে বা টিউশনে গেছে, তারা যে বয়ফ্রেন্ড নামক বস্তুটা লয়ে জায়গাত আয়া গেছে বাড়ির, তারা কিন্তু জানেও না। আবার কিছু ফ্যামিলি আছে যে তারা মেয়েরার মেনটেন্স খরচ চালাইতে পারে না, যে কারণে ফুলাহানের হাতে দেওয়া রাখছে, তারা মেনটেন্স খরচ চালায় আর এরকম বনে জঙ্গলের সিফা সাফা আইনা সেটা ছড়ায়। আর এই ছড়ানির এফেক্ট কোন জায়গার যে পরে এটা পুরা ভিডিওটা দেখলে বুঝবা। না এটা কোনো পার্ক না, এটা কোনো সরকারি সংস্থা না, আছে এটার মধ্যে কোনো গার্ড। এটা একটা জঙ্গলের মধ্যে পড়ে আর এটার আশেপাশে কোনো বাড়িঘর নাই, বাড়িঘর আছে একটু দূরে। তোমরা এটার সামনের ভিউটা দেখছো, পেছনের ভিউটা কিন্তু দেখছো না। এই যে ফুলাফাইনে মায়ে ফ্যান্ডি এমনি আইতাছে, যদি একটা দুর্ঘটনা ঘটায় তাহলে এটার দায়ী কে থাকবো? দেখো কিছু লো ক্যাটাগরি ফ্যামিলির মেয়েরাও আছে যারা লোভে পড়ে ফুলাফাইনের লগে এসব জঙ্গলে আয় পড়ে। আবার কিছু লো ক্যাটাগরির ফ্যামিলির মেয়ে থাকবো যারা এরকম বন জঙ্গলে সৈরা অভ্যাস পোলামাইন লিয়া, তারা আবার কইব যে আমার চিন্তাধারা খারাপ। তারা কোনোদিন ভাবছে না যে তারা লোভে পড়ে তারা চিন্তাধারা আর তার মেন্টালিটি কোন জায়গার যে ফুটছে গেছে। যে পরিমাণে ফলাফাইন এই জায়গার মধ্যে মায়েফাইন লইয়া একটা অঘটন ঘটাই লাইলে পরে দিয়া দেখবা জায়গার বদনাম, পুরা এলাকার বদনাম। এখনকার দিনে যারাই এমনি সৈর অভ্যাস দেখবা তার কোনো ভবিষ্যৎ নাই, তার কোনো চিন্তাধারা নাই, তারা কন্টিনিউ দেখবে একটা ফুলার উপরে নির্ভরশীল করে চলতে থাকবো। খারাপ কোন জায়গাত লাগে জানো? যখন তার মা বাবা তারা নিজে না খাইয়া, নিজে না আনন্দ করে, নিজে না শখ করিয়া, তারা আদর যত্ন করিয়া বড় করে, কিন্তু তারা আসলে বড় এসে দেওয়া যায় ফুলাভানের লোকে বন জঙ্গল এটি দেখলে বহুত খারাপ লাগে। একটা সময় তার মা বাবা তার ভালো ছেলে দেখে বিয়ে দেব, কিন্তু তার কাছে কিন্তু ভালো লাগতো না, কারণ তারা বিয়ার আগে দেখতো যে অনেক বনে জঙ্গলে পার্কে এই জায়গাতে এই জায়গার যাইতো পোলাওয়াইন লিয়া, ঠিক আছে, মানে বয়ফ্রেন্ড লিয়া, কিন্তু বিয়ার পরে দেখা যাবে যে তার কাছে ঘরবন্দি মনে হইব। আর বিয়ার আগে যে ফুলাফানের সাথে এমনি সরছিল, ওই যে চড়ার নেশাটা, এই নেশাটা তার মাথা থাকতে যাবে। তারপর আস্তে আস্তে আবার পরক্রিয়া শুরু করবে। অক্ষণকার দিনে যারা এই পরক্রিয়ার লোকে জড়িত আছে, ঠিক আছে, তারার যদি তুমি ফ্যাশনের দিকে খবর নিতে যাও দেখবা যে তারারও ফুলাফাইন আগে এমনি ছড়াইছে, এরকম আমার মনে হয়। আমি এ জায়গাতে যতটুকু জানতে পারলাম যে জায়গাতে মানুষ নেশা টেশা করে, মটট খায়, আড্ডা মারে, হ্যাঁ এরকম এই জায়গাটা। এবার বুঝতে পারছো এই জায়গাটা কেমন হইতে পারে? এমন জায়গাতে আপনারা মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে আয়। আমি এতটুকু কমু যে আপনারা ছেলেমেয়েরা দেখে শুনে রাখবেন। স্কুল কলেজ টিউশনের নামে কি স্কুল কলেজ টিউশনে যায় নাকি এমন বনের সিফা সাফায় আয় পড়ে, আর না হলে আপনারা ছেলে মেয়ের ভবিষ্যৎ এই তারার মতোই হইব। আশা করি আমি কিতাব বুঝাতাম চাচ্ছি, তোমরা অবশ্যই বুঝছো। আমার যতটুকু ভালো মনে হয়েছে আমি ততটুকুই কইছি, ঠিক আছে, বাকিটা তোমরা ব্যক্তিগত ব্যাপার। যদি তোমরা কাছে ভিডিওটা ঠিক মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দাও, কারণ অনেকের মা বাবাই জানে যে তাদের সন্তান স্কুল কলেজ টিউশনে যায়, আর চেয়ে বেশি আর কোনো জায়গাতে যায় না, তাদের সন্তান তার কাছে অনেক ভালো। হয়তো আমার এই ভিডিওটা দেখলে তারা অনেকটা সচেতন থাকবো।